গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। তো আজকে দেখো সকাল সকাল মা সব সবজি দিয়ে ভাত ফ্রাই করে দিয়েছে। তো আগের দিনে ভাত ছিল, তো সেজন্য আমি বললাম যে ভাতটাই ফ্রাই করো। আর দেখো এটার মধ্যে ব্রকলি, গাজর, বিনস, মটরশুঁটি, মানে শীতের সমস্ত রকমের সবজি যেগুলো এখনও পাওয়া যায়। আর এগুলো খেতে কিন্তু দারুণ লাগে। তো যাই হোক, দেখো ব্রেকফাস্ট তো হয়ে গিয়েছিল। আর আজকে এনেছিল বাবা চিতল মাছ। তো দেখো অনেকটা বড় বড় সাইজের, আর মা এখানে সুন্দর করে ঝোল করছিল। মানে এত টেস্টি হয়েছিল চিতল মাছের ঝোলটা, জাস্ট বলার মতো না। তো আরও তো সাথে অন্য কিছু রয়েইছে, কিন্তু চিতল মাছটা খেতে একদম ফাটাফাটি ছিল। এখানে ছিল বাটা, মানে ধনে পাতা বাটা, চিতল মাছের ঝোল। আমার তো চিতল মাছের ঝোল হলে আর কিছু দরকার নেই। এখানে হবে দেখো লাউটাকে ফ্রাই করবে ধনিয়া পাতা দিয়ে। তো যাই হোক, এগুলোই আজকের মেনু, মানে দুপুরে খাওয়া দাওয়া করব এগুলো দিয়েই। আর এদিকে হচ্ছে গুসাইকে কিন্তু ওই যেগুলো মা ওরা নবদ্বীপ থেকে এনেছে সেইগুলো জিনিসগুলো দিয়ে দিচ্ছিল ঠাকুরের। তো এগুলো তোমাদেরকে তো ভালো করে দেখাতে পারিনি, সেদিনকে দেখিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এগুলো দিয়ে দিল, কারণ ঠাকুরকে পড়ানোর পরেই তোমাদেরকে দেখানো যাবে। যেগুলো যেগুলো আর কি ছিল সেগুলো সব কিছুই আর কি দিয়ে দিল। এই যেগুলো যেগুলো এনেছিল, তো এগুলোই দিয়ে দিল। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। তো এই দেখো, সেদিনকে ছিল মিমিদের অ্যানিভার্সারি, তো সেই কারণে কিন্তু মিষ্টি, তারপরে হচ্ছে এগরোল, এগুলো পাঠিয়েছিল। আর দিদার জন্য, দিদা যেহেতু এগরোল খায় না, সেই জন্য সিঙ্গারা মিষ্টি। ছোটো কিন্তু চলে এসেছে, মিমি এখনও আসেনি। এই যে মিষ্টি পাঠিয়েছে, ল্যাংচা। তো এগুলোই আর কি আমরা এনজয় করছিলাম, মানে এগরোল, মিষ্টি, এগুলোই আর কি খাচ্ছিলাম সব কিছু। তো চলো খাওয়া দাওয়াটা করি। আর ওদের আজকে অ্যানিভার্সারি ছিল, সেরকমভাবে তো কিছুই করেনি, ওই জাস্ট আর কি খাওয়া দাওয়া সবাইকে আর কি পাঠিয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে দেখা করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। হ্যালো এভরিওয়ান। তো তোমাদের সাথে তো আগের দিনে ব্লগটা শেয়ার করেছিলাম, ওখানে বলেছিলাম যে কি কি কেনাকাটি করেছি দেখাবো। তবে কি বলো তো, মানে ঠিকঠাকভাবে সময়ই হচ্ছিল না যে দেখাবো। যাই হোক, তো আজকে কিন্তু একদম সব কিছু নিয়ে বসে গিয়েছি, তোমাদের সাথে শেয়ার করব যে সেদিনকে কী কী কেনাকাটি করেছিলাম, আর সাথে আর কয়েকটা জিনিসও দেখাবো। তো চলো, বেসিক্যালি ওদিন আমরা কোনো কেনাকাটি করতে যাইনি, গিয়েছিলাম তো ডক্টরই দেখাতে। তো যেহেতু ফাঁকা টাইম ছিল সেজন্যই আর কি গিয়েছিলাম। আরও তো যাবই, আরও অনেক কিছুই কেনার বাকি রয়েছে, সেগুলো যখন কিনবো সবটা তোমার সাথে শেয়ার করবো। তো যাই হোক, ফার্স্টে তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হলো মা, বাবা ওরা গিয়েছিল, তোমাদেরকে বলেছি, আমার শাশুড়ি মাও গিয়েছিল। ওনারা কিন্তু গিয়েছিল নবদ্বীপ আর মায়াপুরে। তো ওখান থেকে দেখো আমাদের জন্য কি কি এনেছে মা বাবা। তো এই একটা প্লাজো, এই একটা প্লাজো, আর এই একটা প্লাজো, দুটা আমাদের দুজনের জন্য। তো এই দুটো হচ্ছে আমাদের দুজনের জন্য, একটা মিমির একটা আমার। তো এগুলো মাই এনেছে। এই যে এই দুটো, সেরকম একটা বেশি কিছু কেনাকাটির টাইম পাইনি, তবে এগুলো আর কি অল্প স্বল্প আর কি ভালো লেগেছিল, নিয়ে নিয়েছে। তো এটা একটা পিঙ্ক কালার নিয়েছে, আর এটা নিয়েছে একটা স্কাই কালার। তো স্কাইটা আমি নেব, আর পিঙ্কটা হচ্ছে মিমি নিবে। তো এই চলে গেল এটা। আর সাথে এনেছে আমাদের ছোট্ট কিয়ান শোনার জন্য এই একটা সুন্দর পাঞ্জাবি, ইয়েলো কালারের। তো বেশ দেখো সুন্দর কিন্তু বেশ। তো এটা এনেছে কিয়ানের জন্য। তো এগুলোই এনেছে, আর এনেছে সব কিছু ঠাকুরের জন্য। তো মানে ঠাকুরের, মানে গোপালের হচ্ছে জামা কাপড় এনেছে। ওগুলো তোমাদেরকে আমি একটা ভিডিওতে দেখেছিলাম, অত ভালো করে দেখাইনি, তবে দেখিয়েছি। আর আমাদের যে মন্দির রয়েছে সামনে, ওখানের জন্য কিন্তু অনেক কিছু এনেছে, তবে ওগুলো আর দেখাতে পারিনি, কারণ ওগুলো তো দিয়ে দেওয়া হয়েছে, সেই কারণে আর দেখানো হয়নি, আর ভিডিও করার টাইমও হয়নি বেসিক্যালি। যাই হোক, তো এই কয়েকটা জিনিস মা এনেছিল। ওই যে বললাম বেশি কিছু কেনাকাটি করতে পারিনি, কারণ ঘুরতেই যেহেতু গিয়েছে। তো যাই হোক, আর সেদিন আমরা কিনেছি এই দেখো এলিট থেকে এই একটা জুতো। এটা হচ্ছে দিদাই টাকা দিয়ে দিয়েছিল, দিদার জুতোটা নষ্ট হয়ে গিয়েছে, বলেছে একটা জুতো নিয়ে আসতে, যেহেতু আমরা গিয়েছিলাম কোচবিহারে সেই কারণে। তো এই জুতোটা দিদার জন্য আনা হয়েছে, পছন্দ করে। এটা আমি পছন্দ করেছি বেসিক্যালি, সবাই পছন্দ করেছে, কিন্তু দেখো বেশ সুন্দর, কিন্তু কালারটাও বেশ সুন্দর, গ্রিন কালার। তো বেশ ভালো লেগেছে। আর দিদা তখন এরকম জুতাই পরে, আর যেহেতু এটা একদম সফট, সফট হলেই বেশি ভালো হয়। তো এটা হচ্ছে দিদার জুতো, দিদা টাকা দিয়ে দিয়েছিল, কিনতে বলেছিল। এটা হচ্ছে নিয়ে আসবে। তো
এই চলে গেল জুতো। আর সেদিন আমি কিনেছি, তোমরা একটু দেখাই কেনা হয়েছিল দেখো, যে এই শাড়িটা একটা সুতির ছাপা শাড়ি। তো এই শাড়িটা মা দিদাকে দিবে বাড়িতে পরার জন্য, ওই পয়লা বৈশাখে, মানে দিদা তো আবার থাকবে কিনা চলে যাবে হয়তো, সেই জন্য কিনে এনেছিল। তো এই একটা সুতির শাড়ি, আর যেহেতু বাড়িতে পরবে সেই কারণে একটু এরকম কালারই নেওয়া হয়েছে, কারণ বাড়িতে পরলে না সাদা কালারগুলো নষ্ট নষ্ট হয়ে যায়। আর এই হচ্ছে ক্যাটালগ। তো এই শাড়িটা বেশ ভালো লাগলো, সফটের মধ্যেই রয়েছে। আর বাড়িতে আমার মতে বাড়িতে এরকম টাইপের কালার পরাই বেটার, নয়তো তো সাদা কালারগুলো নষ্ট হয়ে যায়, আর সাদা কালারের তো পরেই, সেই কারণে হচ্ছে এরকম একটা কালার আনা হয়েছে। এটা হালকাই কালার, কিন্তু আমি জানি না ফোনের মধ্যে কতটা মনে হতে পারে যে ডিপ কালার, কিন্তু এই কালারটা কিন্তু হালকাই, মানে পার্পেলই রয়েছে তবে হালকার মধ্যেই। তো যাই হোক, এটা এটা হচ্ছে দিদার পয়লা বৈশাখের জন্য এটা জানা হয়েছে। আরও কারোর কিছু বাজার করা হয়নি, কারণ ওদিন যতটুকু টাইম পেয়েছি ওটার মধ্যেই করা হয়েছে। আর আমরা গিয়েছিলাম লক্ষ্মীনারায়ণের নতুন জায়গাটাতে, মানে যেখানে রেডিমেড শপ, মানে রেডিমেড নতুন আর কি ওই জায়গাটায় করেছে, মানে একদম সামনাসামনি, তোমরা হয়তো জানো যারা কোচবিহারে থাকো। তো যাই হোক, আমি ফার্স্ট দিন ওখানে গিয়েছিলাম, আর এই সুন্দর একটা 3 পিস নিয়ে নিয়েছি রেড কালারের মধ্যে। আরও একটা পছন্দ হয়েছিল, বাট ওটাতে না প্রবলেম ছিল, সেই কারণে ওটা নিলাম না, তবে ওটাও বেশ সুন্দর ছিল। তো এই যে এই হচ্ছে ওড়নাটা, দাঁড়াও তোমাদেরকে খুলে দেখাচ্ছি একদম। এই হচ্ছে ওড়নাটা, ওড়নাটাও কিন্তু ভীষণ গর্জিয়াস। তো এই যে, আর এই রয়েছে প্যান্টটা। কি বলতো, আমার না এই কালারের মধ্যে কোনো 3 পিস ছিল না। পিঙ্ক কালারের মধ্যে রয়েছে, অন্য অনেক কালার রয়েছে, তবে এই কালারটার মধ্যে ছিল না। তো এই যে এই হচ্ছে প্যান্ট, আর এই রয়েছে উপরের কুর্তিটা, মানে সালোয়ারটা। তো এটা হচ্ছে এটা, তো বেশ ভালো লাগছে আর কি। আরও একটা আমি পরেছিলাম গ্রিন কালারের মধ্যে, তারপর একটা পরেছিলাম অরেঞ্জের মধ্যে। অরেঞ্জটা মোটামুটি ভালো ছিল, তবে গ্রিনটা আমার খুব ইচ্ছে ছিল, তবে ওটাতে একটা প্রবলেম ছিল জন্য আমি আর নিলাম না। তো যাই হোক, পরে এটাই পছন্দ হলো, এটা নিয়ে নিয়েছি। কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এগুলোর মধ্যে কিন্তু আমরা অফারও পেয়েছি, ঠিক আছে, যেহেতু সামনেই চলে এসেছে চৈত্র মাস, মানে চলে আসছে। আর একটা নিয়েছি হচ্ছে এটাও 3 পিসই নিয়েছি। কি বলতো, আমার না সেরকম একটা 3 পিস নেই, সেই কারণেই 3 পিসটা নেওয়া। তো এই যে ইয়েলো কালারে, এই যে উপরে এটা হচ্ছে কুর্তিটা, আর সাথে রয়েছে এই রকম একটা প্যান্ট, চেক্সের মধ্যে রয়েছে প্যান্টটা, মানে ডিজাইন করা রয়েছে আর কি। এই হচ্ছে প্যান্ট, আর এই হচ্ছে দুপাট্টা, ঠিক আছে। আর এটার মধ্যেও অফার পেয়েছি, তবে এটা আমি নিয়েছি লক্ষ্মীশ্রী থেকে, ঠিক আছে। লক্ষ্মীশ্রীতে দুটো দোকান রয়েছে, আমি হচ্ছে 15টার থেকে নিয়েছি। তো এই যে এই হচ্ছে সেদিনকার শপিং। তো এগুলোই নিয়েছি, আরও অনেক কিছুই নেওয়ার আছে। তো যেহেতু আমার সেরকম একটা 3 পিস খুব একটা বেশি নেই, আমি ভাবলাম যে নেই। আর এই কালারটার মধ্যেও নেই, ইয়েলো কালারটা, এটাও বেশ সফটের মধ্যে। তবে এইটা পরে বিয়ে বাড়ি যাওয়া যাবে, মানে বিয়ে বাড়ি মানে বলতে গেলে কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়া যাবে। তবে এটা রেগুলার ওয়্যারের জন্যই নেওয়া। তো বেশ ভালো লেগেছিল, এটাও পরেও ভালো লাগছিল দেখতে, সেই কারণে নেওয়া হয়েছে। তো এই হচ্ছে আজকের সব শপিং। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর কিছুদিন পরে তো যাবো আমরা হচ্ছে গিয়ে পহেলা বৈশাখে শপিং করতে, সব তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই সেগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো। আর এগুলোর মধ্যে তোমাদের সবথেকে বেশি কোনটা ভালো লেগেছে সেটাও জানিও। আর যখন যাব তখন তোমাদের সাথে সবটা শেয়ার করবো, তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের পয়লা বৈশাখে শপিং হলো কি না। আমার বেসিক্যালি পয়লা বৈশাখে শপিং করতে কেন ভালো লাগে জানো, কারণ এই টাইমটাতে না সব কিছুর মধ্যেই মোটামুটি একটা অফার পাওয়া যায়। এই যে চৈত্র সেল, এই জিনিসটা আমার বেশ ভালো লাগে, কারণ অন্য সময় কিন্তু সেম জিনিস নিতে গেলেও আমরা কোনো অফার তো পাই না। তো এই টাইমটাতে আমার ভালো লাগে, সেই জন্য জামা কাপড় কিনতে। আরও অনেক কিছুই কেনার রয়েছে, যেমন নাইটি কিনতে হবে, আরও ভাবছি যে কয়েকটা শাড়িও কিনবো। আর ড্রেস যদি পছন্দ হয় এরকমের মধ্যে, তাহলে এটাও কিনতে পারি।
তো যাই হোক, চলো সব তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর অবশ্যই ব্লগগুলো দেখো, ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো যাতে তোমাদের কাছে সমস্ত নোটিফিকেশন চলে যায়। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে খুব সুন্দর একটা ভিডিওর সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। এই দেখো, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম যে এত কিছু জিনিস, মানে এত কিছুও কিনিনি, যাই হোক যে কটা কিনেছি সব কিছু তো এখন এলোমেলো হয়ে রয়েছে, এখন আবার এগুলোকে ভাঁজ করতে হবে। তো ওটাই আর কি দেখালাম যে এগুলো সব রয়েছে, এগুলোকে সব ভাঁজ করতে হবে। তো যাই হোক, ভাবছিলাম ব্লগটা তো এন্ড করেই দিব, তারপর ভাবলাম যে এই যে পরের যে এলোমেলোটা, এগুলোও তোমাদেরকে একটু দেখাই, যে এলোমেলোটা হয়ে থাকে না, তা ওটা একদমই ভালো লাগে না। তো যাই হোক, এগুলোকে চলো এখন ঠিকঠাক করি আর ব্লগটাকে এন্ড করছি। টাটা।